মা বোনেদের খারাপ ছবি নাকি টাঙিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফেসবুকে ব্যক্তি কুৎসা করছেন অনেকেই, তাই পাল্টা তাদের মা বোনের ছবিও বিকৃত করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে। তাই এখনই সাবধান হয়ে গেলে ভালো। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে যখন গোটা রাজ্য উত্তাল, প্রতিবাদের ঢেউ রাজ্যের সীমা ছাড়িয়ে গোটা দেশেও ছড়িয়েছে, ঠিক সেই সময়ই এমনই বেফাঁস মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আপনাদের প্রথমে সেই ভাইরাল ভিডিওটি শোনাই। তৃণমূল নেতার নাম হচ্ছে অতীশ সরকার। শুনুন তার বক্তব্য। বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো পোস্ট করতে। আমরা যদি পোস্ট করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? নির্লজ্জ এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সব স্তরে। তারপরই অবশ্য তড়িঘড়ি পদক্ষেপ করেছে তৃণমূল। দলের তরফে তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। কুণাল ঘোষ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায় যে দলীয় নেতা প্রতিবাদী মা বোনেদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, এই আচরণের নিন্দা করছে দল এবং তাকে চিহ্নিত করে টিএমসি 1 বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। তবে অতীশ সরকার নিজে জানালেন, আমাদের বক্তব্য পরিষ্কার, উই ওয়ান্ট জাস্টিস। আমি কোনো মা বোন দিদিকে অসম্মান করার জন্য কিছু বলিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করলে আমারও ব্যথা লাগে। কাউকে অসম্মান করে বক্তব্য দিইনি। সামাজিক চেতনাবোধ আমার আছে। শুনুন সেই নির্লজ্জ তৃণমূল নেতা অতীশ সরকারের বক্তব্য। দিলীপ ঘোষ অর্থাৎ দিলীপ বাবু, শুভেন্দু বাবু, সুকান্ত মজুমদার সহ বিজেপির যারা নিজেদেরকে নেতা মনে করেন, প্রতিনিয়ত তারা তাদের বক্তব্যগুলো একটু তুলে ধরুন। বক্তব্যটা হচ্ছে আমাদের পরিষ্কার, উই ওয়ান্ট জাস্টিস আর.জি. কর। আমরা সকলেই চাই দোষীদের উপযুক্ত শাস্তি। তাকে সামনে রেখে আমরা আমাদের প্রতিবাদ সভা চলছিল। সেই প্রতিবাদ সময় আমি একটি বক্তব্য রাখি। বক্তব্যটা খুব পরিষ্কার যে আপনারা যারা প্রতিনিয়ত আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য, অশালীল ভাষা এবং তার ছবি নিয়ে বিকৃতভাবে প্রতিদিন আপনার ফেসবুকের টাইমলাইনে হাইলাইটস হওয়ার জন্য করে চলেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে যদি আগামীকাল দেখা যায় আপনার মা বোনকেও নিয়ে আমরা এরকম বিকৃত কুরুচিকর মন্তব্য করি, আপনাদের কি ভালো লাগবে? আমার বক্তব্যটা এই জায়গায় ছিল। আমি কোনো মা বোন দিদি কাউকে অসম্মান করার জন্য আমি আমার এই বক্তব্য প্রকাশ করিনি। কেননা আমাকে যারা চেনেন এবং জানেন, আমি একজন সাংস্কৃতিক জগতের মানুষ এবং সামাজিক কর্মী। আমি 24 ঘন্টা মানুষের পাশে থেকে কি বিভিন্ন প্রকার বা বিভিন্ন ভেদে কত কাজকর্ম করি, এটা মানুষের একটি জানা উচিত। এবং প্রচুর মহিলারাও গতকাল আমাকে ফোন করেছেন, আমার বক্তব্যকে তারাও সমর্থন করেছে। আপনারা দেখুন তাদের ফেসবুক প্রোফাইল থেকে তারা আমার এই বক্তব্য সমর্থন করছে। আমি কোনো জায়গায় সারা রাজ্য দেশের মা বোনকে আমি কোথাও ছোট করিনি। আমি যারা প্রতিনিয়ত আমার রাজনৈতিক মা, আমি একজন মা বাবার গর্ভের সন্তান প্রতিষ্ঠিত হয়েছি, কিন্তু আমার রাজনৈতিক অভিভাবিকা, রাজনৈতিক মা মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন প্রতিনিয়ত কুরুচিকর মন্তব্য করা হয়, তখন আমারও ব্যথা থাকে। আমিও মানুষ, আমার যেমন হৃদয় আছে আমার তেমন ব্যথা আছে। সেটিকে সামনে রেখে আমি আমার বক্তব্য তুলে ধরেছি। দেখুন, ফোর্স করার কথা, আমার ওটা প্রতিবাদ দলের সভা ছিল। সেখানে দাঁড়িয়ে প্রতিনিয়ত আমরা বাংলার পশ্চিমবঙ্গে 13 বছর ধরে কৃষ্টি সংস্কৃতির শান্তি স্থাপন করেছেন বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত তার কর্মকাণ্ডের মধ্যে তুলে ধরেছে, আমি আমার বক্তব্যটা করতে গিয়ে সেখানে বলেছি যে আমি যদি ফোর্স করি তাহলে আপনাদের কি অবস্থা হবে একবার দেখেছেন। এখানে আবারও বলছি রিপিটলি,
কাউকে অসম্মান করে আমি কোনো বক্তব্য দিইনি। কেননা আবারও আপনাদেরকে বলছি, আমার সামাজিক চেতনাবোধ আছে এবং আমি সামাজিক এবং সাংস্কৃতিক কর্মী। বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো পোষ করতে। আমরা যদি পোষ করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে এই ঘটনার পরই বিরোধী শিবিরে নিন্দার ঝড় উঠেছে। সিপিএম নেতা সত্যসেবী কর বলেন, লোকেরা প্রতিক্রিয়া দেবে এই আশায়, এই কারণেই এই ধরনের মন্তব্য এবং এর জন্য এর প্রতিবাদ হওয়া উচিত। তবে এসব বলে মা বোন দিদিদের ভয় দেখাতে পারবে না, এমনটাই মত সিপিএম নেতার। শুনুন। লোকেরা প্রতিক্রিয়া দেবে এই আশাতেই তো লিখেছে না। ও দলের মধ্যে একটু কোনটার অবস্থায় আছে মনে হয়। আর ও যা বলেছে ওর মতোই তো। তবে কাকলি দেবী আগের দিন একটা কথা বলে কালকে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, ক্ষমা চেয়ে বেঁচেছে আর কি। এখন দেখুন তার ক্ষমা চাইতে কতক্ষণটা লাগে। এইসব বলে যে মায়েরা, দিদিরা, বোনেরা রাস্তায় বেরিয়ে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফোঁস মন্তব্য, সেই মন্তব্যের পরপরই তৃণমূলের বিভিন্ন নেতা এবং বড় নেতার কিন্তু এই ধরনের মন্তব্য শোনা যাচ্ছে। দীপক দেবনাথ আমার কলিগ, তিনি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনবো। আসলে তারা অনুপ্রাণিত হচ্ছেন মমতা ব্যানার্জির একটি মন্তব্যকে ঘিরে। তুমি জানো যে গত বৃহস্পতিবার যখন তৃণমূল ছাত্র পরিষদের একটা অনুষ্ঠান ছিল, সেই ধর্মতলার অনুষ্ঠান থেকে মমতা ব্যানার্জিকে বলতে শোনা গিয়েছিল এবং রামকৃষ্ণ দেবের, পরমহংস দেবের একটি উদ্ধৃতি করে একটি বক্তব্য উদ্ধৃতি তিনি বলেছিলেন যে যখন কেউ কামড়াতে আসবে তখন অন্তত কামড়াতে না পারি, ফোঁস করে উঠতে পারি। তো মমতা ব্যানার্জির সেই যে মন্তব্য, সেই মন্তব্যের অনুপ্রাণিত হয়েই এখন তৃণমূলের নেতা নেত্রীরা এরকম ধরনের মন্তব্য করেছেন। অতীশ সরকার, তিনি যে অশোকনগর কল্যাণগড় যে পৌরসভা আছে, সেই পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক এই অতীশ সরকার এবং স্থানীয় তৃণমূল নেতা, প্রভাবশালী নেতা। এবং গত পরশুদিন 31 তারিখ অর্থাৎ শনিবার দিন এই আরজি করের ইস্যুতেই তৃণমূলের একটা প্রতিবাদী মিছিল ছিল, বিক্ষোভ মিছিল ছিল। সেখানে একটা ছোট্ট সভা করা হয় এবং সেই মঞ্চে দাঁড়িয়ে এরকম মন্তব্য। তিনি কি বলেছেন? তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে বা তাকে নিশানা করে কেউ যদি কুরুচিকর মন্তব্য করেন, তাহলে যারা মন্তব্য করছেন সেই সব বাড়িতে গিয়ে, সেই সব বাড়ির যারা মহিলারা আছেন, বিশেষ করে না মহিলারা অর্থাৎ মায়েরা এবং বোনেরা। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।